বুঝি নাই ভাই কি হইলো তুই বললো না আঙ্কেল আমাকে থাকতে দিল, কোনো প্ল্যান নাই। থাকতে দিবে? ওনাদের বাড়ি থাকতে দিবে, এটাই তো অনেক কিছু না। তাহলে আবার আমরা কেন এখানে বসে আছি কেন? আমরা উঠি এই যে উপকারটা আমার করলি, উফ। তাহলে তুই এবার আমার হেল্প কর। আরে হেল্প কি তোর লেগাই জান হাজির, বুঝছিস না কি লাগবে আমার? মেয়েটার নাম্বার দে। মেন নাম্বার? আরে মেন নাম্বার কার নাম্বার লাগবে কবি না, সব নাম্বার তোরে দিয়ে দিবি। আচ্ছা বাড়ি ভালো হবে? হ্যাঁ, ওর কি মাথা খারাপ হয়েছে নাকি রে? তুই আমার একটা বিপদ থেকে তুই আবার একটা বিপদে ফেলবি? আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম। আমি কে? নাবিল। কোন নাবিল ঠিক চিনতে পারছি না। বাসায় আসছিলাম, ফারুকের বন্ধু। কি চাচ্ছেন আপনি? বললাম না নামাজি। আমি বললাম তো আপনার নামই তো লাগবে না, আমি যেতে তো বললাম নামাজি। আমি যাবো না বলেছি, আপনি ডিস্টার্ব কেন করছেন? আপা সমস্যাটা কি? এই ছেলে আপনার ডিস্টার্ব করতেছে। আপনার কি কোনো কাজ নাই? একটা মেয়ে আপনার বাইকে উঠতে চাইতেছে না, এরপরও আপনি তারা জোর করে উঠাইতে চাইতেছেন। সিক্রেট না আমারও পছন্দ। বাইক ওঠো। এই ফোন ধর না কেন? ফোন দে না। দেখেন আপনি কিন্তু অতিরিক্ত করতেছেন, দিস ইজ টু মাচ। কি স্যার অতিরিক্ত করতেছি? ভাই কি এত চাল দিছিস? এই সমস্যা ভাই, এই মানুষ দেখে কি? হ্যাঁ বয়ফ্রেন্ড লাগে? আমার কাজিন। কাজিন তো কি হয়েছে? কাজিন মুখে মুখে কাজিন থাকবো, গায়ে হাত দিয়ে আবার কিসের কাজিন? হ্যাঁ গায়ে হাত দাও কেন ভাই? এটা কেমন কাজিন? আমার বোনকে নিয়ে আমি যাওয়ার সময় যদি রিক্সা থেকে পড়ে হাত দেবো না? সমস্যা কি? কোন দিবা জল লাগবে তখন দিবা না, কথা বুঝো নাই? নর্মালি গায়ে হাত দিবা না। যাও এখানে যাও, যাও সরি যাও। থানায় জিডি কর। থানা পুলিশ? আরে কি বলে রাহাত? আমি বলি কি তুই সিম্পলি তাকে ইগনোর কর। সেটাই তো করছি আমি। এভাবে না, তুই বাসা থেকে বের হবি না, ফোনও ধরবি না, দেখবি এমনি চলে গেছে। তুমি? আচ্ছা আমি তো ওকে নোটিশ দিইনি, কি জন্য আসছো? ওই জন্য আসিনি তো, আমি ওই সামিয়াকে দেখতে আসছিলাম। সামিয়া কি মানে? তুমি সামিয়াকে চেনো নাকি? হ্যাঁ চিনি, ওটা বিশাল কাহিনী, পরে বলি। ওর সাথে দেখা করে বাসায় যাবো, ফোনে কথা বলতে হবে। সামিয়া কেমন আছো তো? আমাকে ব্লক করছো তুমি? আমাকে ব্লক করছো? হ্যাঁ তুমি তো এরকম মেয়ে না, তুমি তো লক্ষ্মী মেয়ে, ব্লক করছো কেন? কি ব্যাপার, এটা কোন ধরনের ব্যবহার? রুমিকে আপনি ব্লক করেছেন কেন? বাবা তো পচা পচা করে, বুঝছো না? বাবার কথা শুনবা না, যাও। মান সম্মান চেঞ্জ করে দিছে। এই বাড়িতে আর কোনো মান সম্মান নাই। এটা কি হলো? আমার চোখের উপরে কি দেখলাম? সকাল থেকে এক কথা বারবার বলে যাচ্ছ, এরপরে থামো তো। না বললে কি করলে ভালো হবে সেটা তো পাবো। দরজাটা বন্ধ কর। বাবা আজকে তাহলে আর তোমার যাওয়ার দরকার নেই, আমি একাই যেতে পারবো। আজকে আমি তোর সঙ্গে যাই, আসার সাথে একা আসবি। খুব ভালোভাবে চলে আসতে পারবি একা একা, আসার সময় থাকবেই না। মাথার কিছু পড়াশোনা রাখ, পড়াশোনা ছাড়া অন্য কিচ্ছু পাবি না। এই বুদ্ধি দিচ্ছে কে তোমারে? তোমার কি মনে হয় যে তুমি পুলিশ এসব থ্রেট দিবার আমি ভয় তোমার ছেড়ে দিব? তোমার এই থ্রেটের কারণে আমার বুদ্ধি অন্য একটা খেলতেছে, বুঝছো? মাথায় আসছে আমি বিয়ে করে ফেলবো, বিয়ে করে তারপর পালাবো। আমি আপনাকে বিয়ে করবো না, আপনি বাইক থামান। বাইক খাওয়াবো না? বাইক থামান, না হলে কিন্তু আমি লাভ দিব। যা মন চায় তুমি তাই করো। তোর কিচ্ছু হয়নি ভাইয়া, তুই একদম ঠিক আছিস।
এই তো বাবা। আপনি আমাকে দেখলে কাছে যান না কেন? কথা বলেন না কেন? সুস্থ হওয়ার পর ও আর কথা বলতে পারছে না, সবসময় চুপ হয়ে থাকে। ডাক্তার দেখাননি আন্টি? ডাক্তাররা বললো ও সুস্থ হয়ে গেছে, কিন্তু কোনো কারণে ওর ব্রেনের কথা বলার নার্ভটা বোধহয় কাজ করছে না। ও কথা বলতে পারবে কখনো না কখনো, কিন্তু অপেক্ষা করতে হবে। আদৌ কি কথা বলতে পারবে কিনা কেউ জানে না। আপু, অ্যাক্সিডেন্টটা হবার পর সবকিছু এলোমেলো হয়ে গেল। কিছুই তো আর ঠিক নেই। আমিও যে বেঁচে ফিরবো আমি তো কখনো চিন্তাও করিনি। তুমি একটু দেখো না ওর সাথে কথা বলে। নাবিল কোথায় আন্টি? ভিতরে আছে, যাও। আপনি কি আমার কথা শুনতে পান? শুনতে পান? লিখে দিবেন? এসব হয়েছে আমার জন্য। আমি তোমাকে কষ্ট দিয়েছি, অনেক অ্যারোগেন্সি করেছি, তাই এমনটা হয়েছে। একদমই না, তুমি না, দোষ আপনার না, দোষ আমার। হ্যাঁ, ও তখন আমি ওই পাগলামিটা না করলে এটা হতো না, আপনার এত বড় ক্ষতি হতো না। অ্যাক্সিডেন্ট হয়েছে, ভালো হয়েছে। অ্যাক্সিডেন্ট না হলে তুমি আমার সামনে এখন এভাবে দাঁড়িয়ে থাকতে না।